সেই জায়গায় থামতে হচ্ছে। দুটা পরিবর্তন আবাহনী লিমিটেড করছে একই সাথে, রাকিব এবং মনির। ইয়েস, ইটস চেঞ্জ টাইম। আবু সাইদ, তার জায়গায় রাকিব মাঠে নামছেন এবং মনির তিনি মাঠে নামবেন নুরুল নাইম ফয়সালের জায়গায়। মারিও লেমস আন্ডার প্রেসার, মৌসুমের প্রথম হার চোখ রাঙাচ্ছে আবাহনীকে। মনির বদলি নেমেছেন, চট্টগ্রাম আবাহনী একটা সাবস্টিটিউট রেডি করছে। সেই জায়গায় মনিরের আরো একবার ভালো ডিফেন্ডিং, এবার অবশ্য আবাহনীর মনির। মিলাদ শেখ তিনি পার্মানেন্টলি উপরে উঠে গেছেন মিডফিল্ডের জায়গায়। জুয়েল রানা, তার ক্রস, দানিয়েল কলিনসের হেডার। এই স্কোর লাইনটা যদি চলতে থাকে, জয়েন্টলি 3 নম্বরে ওঠার তাদের সুযোগ রয়েছে। মনির, আরো একটা ক্রস, এবার কিন্তু গোলের চান্স কি ক্রিয়েট হবে? রাকিব কি করলেন, মাথায় হাত আবাহনীর। দানিয়েল কলিনস কিছুতেই বিশ্বাস করতে পারছেন না, রাকিব কেন ওখান থেকে অন টার্গেটে হিট করতে পারলেন না। মনির একটা বল পাঠিয়েছিলেন, ব্যাক হেডার ছিল সেখানে মিলাদ শেখের, বলিতে শুধুমাত্র অন টার্গেটে রাখতে হতো রাকিবকে, তিনি একেবারেই টার্গেট মিস করে গেলেন। রেজা, মনির, জুয়েল রানার প্রেসার। জুয়েল রানা বল পেয়ে গিয়েছিলেন, তবে সেখানে কামরুলের ব্লকেজ। টাগাউটে উত্তেজনা, এবং খেলাটা কোথা থেকে শুরু হবে তাই নিয়ে রেফারি এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি নিজেদের ভেতরে খানিকটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন কিনা। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি শেষ পর্যন্ত যেটা বললেন যে ড্রপ বলের মাধ্যমে খেলা শুরু, রেফারির ডিসিশন, ড্রপ বলে শুরু হচ্ছে খেলা। এক্স্যাক্টলি, ড্রপ। এবং চিটাগং আবাহনী আনবিটেন এখনো পর্যন্ত, এবং মৌসুমের প্রথম হারের স্বাদ আবাহনী লিমিটেডকে চোখ রাঙাচ্ছে। রাফায়েল অগুস্তো, মনির, টেনশন এখন চরমে। দানিয়েল কলিনস ক্রস করেছেন, শওকত রাসেল, ভালো ডিফেন্ডিং। এর আগের বারের প্রিমিয়ার লিগেও, সেখানে 2020 সালে যেটা করোনার কারণে স্থগিত হয়ে যায়, সেখানে কিন্তু আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছিল চট্টগ্রাম আবাহনী 2020 সালে। মনির, থার্ড লং বল, শওকত রাসেলের হেডার। চট্টগ্রাম